বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। না চাল, না এখানে আমি ব্যবহার করব ডালিয়া, অথচ সারাটা তিন বেলাই আপনারা খেতে পারবেন এমন একটা সুস্বাদু হেলদি রেসিপি আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথমে আমি কড়ার মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটুখানি গরম হতে দেব। একদম কম তেলের রান্না, হেলদি রান্না, একদম কার্বোহাইড্রেট একদমই নেই বলতে গেলে। তো এইরকমভাবে কিন্তু খাবারগুলো আপনারা খেতে পারেন। ফোড়ন হিসাবে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সঙ্গে একটুখানি জিরে ফোড়ন দিলাম। ভালো করে জিনিসটাকে ভাজবো, ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করব। এইরকমভাবে কিন্তু ফোড়নটার থেকে গন্ধ বার করতে হবে, সেই পর্যায়ে অবধি এটাকে ভেজে নিতে হবে। আজকে আমি এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম, একটুখানি হলুদ, একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে ভাজা ভাজা মতো হয়। ভালো করে এটাকে নাড়াচাড়া করব, একটু লালচে করে ভাজা করে নেব। এটা খেতে যতটা না সুস্বাদু, এটা প্রয়োজন বেশি। এই সময় ফুলকপি উঠেছে, ফুলকপি অবশ্যই আপনারা খান। ফুলকপি একটুখানি সেদ্ধ করে জল ফেলে যদি আপনারা খান, তাহলে গ্যাসের যে ব্যাপারটা সেটা একদমই হয় না। অথচ ফুলকপি হচ্ছে লো ক্যালোরি একটা খাবার। তো এই সিজনে ফুলকপি অবশ্যই। ফুলকপিটাকে দেখুন আমি সামান্য একটুখানি ভাপিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এরকমভাবে লালচে করে ভাজা করে নিচ্ছি। তো এইরকমভাবে যখন এটার মধ্যে বেশ খুব সুন্দর একটা কালার আসবে, একদম একটা সাইড দেখবেন এরকম লালচে করে ভাজা হয়ে গেছে এবং বারবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাটার থেকেও যাতে একটা ভাজা গন্ধ বেরায়, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেওয়ার পালা। মশলার মধ্যে এখানে আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি আদার পেস্ট, এর মধ্যে একটুখানি সবার শেষে কাঁচা মুগের ডাল ব্যবহার করলাম। কাঁচা মুগের ডালটা অম্বল হয় না, সেই জন্য কাঁচা মুগের ডালটা আপনারা ব্যবহার করতে পারেন। অনেকের ভাজা মুগের ডাল থেকে একটা অম্বল হওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য আমি এখানে কাঁচা মুগের ডাল ব্যবহার করলাম। যদি আপনাদের ভাজা মুগের ডাল খেতে বেশি ভালো লাগে, ভাজা মুগের ডাল ব্যবহার করুন, তাতে স্বাদটা একটু পাল্টে যায় আর কি। এরপরে আমি সামান্য একটুখানি জল দিয়ে পুরো এইটাকে মানে ফুলকপির সঙ্গে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম ভালো করে এটাকে কষাতে হবে। কষিয়ে কিন্তু এটাকে একদম খুব সুন্দর একটা মশলার একটা ভাজা গন্ধ আসবে, মশলাটা একদম কাঁচা ব্যাপারটা চলে যাবে। সেই পর্যায়ে অবধি কিন্তু আমি ফুলকপি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটুখানি টমেটো সস দিলাম, অপশনাল। যদি নর্মাল টমেটো থাকে নর্মাল টমেটো ব্যবহার করবেন। আমার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল না বলে আমি সসটা ব্যবহার করলাম, নচেত নর্মাল টমেটো আপনারা দিন। তো এইরকমভাবে টমেটো সসটাও আমি এর মধ্যে ব্যবহার করে দিলাম। এবার এর মধ্যে আমি আগে থেকে একদম ভালো করে ভিজিয়ে ধুয়ে রাখা 2 কাপ শ্যামা চাল, যেটা অ্যাকচুয়ালি মিলেট, ঠিক চাল নয়, কিন্তু আমরা বাঙালিরা চাল হিসাবেই জিনিসটাকে দেখি। তো সেই চাল যেটা আমাদের নর্মালি দেখবেন একটুখানি যারা একাদশী পালন করেন তারা কিন্তু এই চালটা খান, বা অনেক সময় যারা উপোস করেন তারা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করেন। তো মোটামুটি একটুখানি বড় স্টেশনারি দোকান হোক বা মুদিখানা দোকান হোক বা চালের দোকানেও আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব যে দাম তা কিন্তু নয়। তো আর এটা লাগে কিন্তু খুব বেশি নয়, আমি একটু বেশি কোয়ান্টিটিতে করেছি যেহেতু আমার বাড়িতে বেশি মানুষরা এটা খাবেন। তো আপনারা একজন মানুষের জন্য করতে গেলে 1/2 কাপ চাল নিলেই যথেষ্ট। শ্যামা চালটা দিয়েও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা আর ফুলকপির সাথে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইটা শরীরের জন্য এই কারণে হেলদি, এর মধ্যে ক্যালোরি একদম কম থাকে, ফুলকপিতে তো থাকেই না, আর শ্যামা চালেও অত্যাধিক পরিমাণে কম থাকে। তো সেই জন্য আপনারা 3 বেলাই এটা খেতে পারেন। পরিমাণ আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেরকম অনুপাতে খাবেন। যেভাবেই খান না কেন এটা অবশ্যই বাড়িতে তৈরি করুন, বাড়িতে খান, ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু এটা উপকারী। সবজি বলতে এখানে আমি শুধুমাত্র ফুলকপিটাই ব্যবহার করলাম, যেহেতু এর মধ্যে ক্যালোরিটা কম থাকে। তো ফুলকপি এই সিজনে অবশ্যই খাবেন। সিজনের সবজি অবশ্যই সিজনে খেতে হয়, সেটা আপনারা একটু কম মাত্রায় খাবেন, কিন্তু তাতে করেও কিন্তু অবশ্যই খাবেন। পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে যেটা করব, এর মধ্যে কয়েকটা বেগুনেও আমরা জানি ক্যালোরি অত্যাধিক মাত্রায় কম থাকে, তো বেগুনও আমি এখানে এই কারণে ব্যবহার করছি।
গোল গোল করে আমি কটা বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সেই জিনিসই ব্যবহার করলাম, যেই জিনিস আমাদের শরীরে ক্যালোরির মাত্রাটাকে অনেকটা পরিমাণে কম রাখবে, অথচ হেলদি একটা খাবার। তো এবার এটাকে ঢেকে রাখার পালা, যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ না হয়। এটাকে খেপে খেপে একটু পরিমাণে জল দিয়ে দেবেন, কেননা এটা একটুখানি ফুলে উঠবে এবং তার সাথে সাথে কিন্তু এর মধ্যে প্রত্যেকটা সবজি যাতে ভালো করে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু এটার মধ্যে একটুখানি আমরা এইভাবে বারে বারে গরম জল ব্যবহার করব, কোনো রকম ঠান্ডা জল নয়। দেখুন এটা অলরেডি অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু পরিমাণে এটার সেদ্ধ করে নিতে চাইছি এবং প্রত্যেকটা সবজি যাতে একদম নরম হয় সেই জন্য কিন্তু এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কেন খাবেন? স্বাস্থ্যগুণে ভরপুর, একদম কম ক্যালোরি খাবার। যারা খেতে খুব ভালোবাসেন, 3 বেলায় যারা খেতে ভালোবাসেন, যারা ভাত রুটি খেতে ভয় পান, সুগারের মানুষরা খেতে পারেন যেহেতু এটা চালের দ্রব্য নয়। তো এইরকম ভাবে কিন্তু একটা হেলদি খাবার দিনের পর দিন যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু শরীর অন্যরকম কথা বলবে। তো অবশ্যই এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, কতটা ভালো লাগে এটা খাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবেন, এটা একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে। এর সাথে আপনারা যে কোনো জিনিস নিয়ে খেতে পারেন, বেগুন ভাজা নিয়ে খেতে পারেন, ফুলকপির আলাদা করে ভাজা তৈরি করে খেতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন, যার যেভাবে খাবার ইচ্ছা সে সেভাবে এটার সঙ্গে যে কোনো খাবার নিতে পারেন, পাঁপড় নিতে পারেন। তো এর মধ্যে আমি বেশ ভালো পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম, গন্ধটাও ভালো আসবে, এই সিজনে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তো এইবারে 3 বেলায় এই জিনিসটা খান, এটা এতটাই স্বাস্থ্যগুণে ভরপুর যে এটা বারবার আপনারা তৈরি করবেন এবং বারবার খেতে চাইবেন। তো এটাকে ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বেগুনটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আর বেগুনটা যখনই সেদ্ধ হয়ে যাবে তার মানে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। আর সেদ্ধ হতে যে খুব বেশি সময় লাগে তা নয়, ফুলকপিটা যেহেতু আগে থেকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। একটু নুনটা আমার কম বলে মনে হয়েছে, যেহেতু শ্যামা চালটা একটু বাড়ে বেশি। তো এটাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে দিলাম এবং আমার এটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করবেন, গরম গরম খাবেন, শুধু এটা দিয়ে খেতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, যেভাবে খুশি খান না কেন এটা একটা হেলদি খাবার। তো এটাকে খুব বেশি জিনিস দেওয়ার প্রয়োজন পড়বে না, একটু টেস্টের জন্য সবার শেষে ঘি অ্যাড করলাম। যদি না খেতে চান পুরোপুরি বাদ দিতে পারেন, তবে একটু মুখের টেস্টের জন্য ঘি আর লাস্টে একটুখানি ধনেপাতা দিয়ে এবারে আমি পরিবেশন করব একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এই ধরনের হেলদি খাবার পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক মানুষ এর দ্বারা উপকৃত হয়। এক বাটি আমি জাস্ট পরিবেশন করে দেখালাম, অনেকটা তৈরি হয়েছে। তো এইরকম দেখুন, একদম খুব সুন্দর হালকা একটু ডাল দিয়ে আজকে কিন্তু ফুলকপির একটা খুব সুন্দর প্রিপারেশন দেখালাম। আসলাম তাহলে।